জি হাই, আমি আপনাদের বাসার উপরে উঠেছি। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি সবসময় এরকম শাড়ি পরেন? জি মাশাআল্লাহ, শাড়িতে আপনাকে এত সুন্দর দেখাচ্ছে। বাহ, আপনি টিপও পরেছেন। আমার এত উইকনেস টিপের প্রতি, আজকে আপনি টিপ পরেছেন, আমি তো ফ্যান হয়ে যাচ্ছি আপনার। হ্যাঁ ফ্যান, আমার বাসায় আছে ছয়টা। নো সেন্স অফ হিউমার। এক্স্যাক্টলি, ওর কথা বাদ দেন। আসলে আপনি না মানে একটু বেশি বাড়িয়ে বলছেন, রীতিমতো লজ্জায় ফেলে দিচ্ছেন আমাকে। একদমই না, সুন্দর মেয়েরা সবসময় এইভাবেই বলে। আমি মানে যতই বলবো ওইটাই কম আপনার জন্য। দেখেন না, আপনি কি সুন্দর করে হাসেন। ওয়াও, যে কোনো ছেলে আপনার হাসি দেখলে জাস্ট ফিদা হয়ে যাবে। ভাই কি আপনার হাসি দেখেই পড়ছিল না? হ্যাঁ, সেই কিছু বললেন? না, কি বলবো, বললাম যে ওর হাসিতেই তো ফেসেছি। লজ্জা পাচ্ছে কেন? কখনো তো আমার সাথে তো নরম করে সিটে কথা বলো না। তুমি কোনোদিন আমার দিকে এভাবে তাকায় দেখছো, এরকম করে প্রশংসা করেছো? উনি করেছে। করার সুযোগ পেলাম কোথায়? সবসময় দরের উপর রাখো, তাই করার সুযোগ। কথা একটু কম বলো। ভাইয়া, কি যেন বলছিলেন আপনি? ও হ্যাঁ, আমার আসলে চিনি শেষ হয়ে গেছে, তো একটু চিনি দরকার ছিল। চিনি? কফি? আমি আপনাকে কফি বানিয়ে খাওয়াচ্ছি, বাসায় নতুন এসেছেন, এখন এসবের ঝামেলা কেন করবেন? আমি খুব ভালো কফি বানাই, আপনি আসুন, এখনই ভিতরে আসুন, আসুন আসুন। সুইট অফ ইউ। আপনাকে না দেখলে বুঝতামই না মানুষ এত মিষ্টি হয়। চল। আর্টিস্ট? হাই, আর্টিস্ট কিনা যায় না, বাট আমার দেখা সব থেকে সুন্দর জিনিসগুলোকে ক্যানভাসে তুলে ধরি। তো লাস্ট কি ধরে রাখার চেষ্টা করেছেন? পৃথিবীর অষ্টম আশ্চর্য, যেটা সপ্তম আশ্চর্যকে হার মানায়। জানেন, আমার না ভাগ্যটা খুব খারাপ। কেন? এত সুন্দর মানুষটাকে আমি জাস্ট একবার দেখার সুযোগ পেয়েছি, আর একবার দেখে ক্যানভাসে কিছু তুলে ধরা অনেক কঠিন, যদিও তার মুখটা এখন আমার মনে গেঁথে আছে। বাহ, আপনি তুলির সাথে সাথে কথাও তো বেশ ভালো চালাতে পারেন। সৌন্দর্যের প্রশংসা না করলে সৌন্দর্যের অপমান করা হয়। বাই দ্য ওয়ে, আমাকে একটা হেল্প করবেন? কি? আমার এই অষ্টম আশ্চর্যকে কমপ্লিট করতে হেল্প করবেন? একটু দাঁড়াবেন? আমি I mean, ভালো লাগতেছে না একদম। চলো গান গাই। ঠিক আছে, তুমি গান গাও, আমি শুনি। এটা অনেক হয়েছে। আজকে তুমি গান গাবো, আমি শুনবো। আনান, I can't sing, আমি গান গাইতে পারি না, আমি পারবো না, তুমি গাও, আমি শুনি। বেটার। এত সুন্দর চোখ যে সে গান গাইতে পারে না, তুমি বললো আমি বিশ্বাস করে ফেলবো। ঠিক আছে, আমি ট্রাই করতে পারি, বাট একসাথে, ঠিক আছে?
না না ওটা লাগবে না, শোনো আমি বাইরে যাচ্ছি একটু। হ্যাঁ, আর তুমি এক কাজ করো, খাবার অর্ডার করে খেয়ে নিও, ওকে? ঠিক আছে, বাই। দোস্ত কই তোরা? আরে চলে আয় আমার বাসায়, চলে আয়, আজকে খেলা দেখবো একসাথে আমরা। আরে বেটা ঈদের রাত একদম ইতিহাস বদলায় গেছে, মিথিলা নিজের হাতে আমাকে রিমোট ধরাই দিয়ে গেছে। প্রচুর চিল হবে, তোরা আয়। হ্যাঁ বেস্ট চাউমিন অন আর্থ। তুমি জানো চাউমিন আমার ফেভারিট, জানো? তুমি আমাকে এত বুঝো কিভাবে? মাসুদ আমাকে একটু বোঝে না। শোনো, তুমি যে আসলে কি, তোমার ইম্পর্টেন্স কতটুকু এটাও জানেই না, বুঝবে কিভাবে? আমি জানি তুমি কি, আমি জানি তোমার ইম্পর্টেন্স কতটুকু। অ্যান্ড ট্রাস্ট মি, আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিছু নাই। এক মিনিট। হ্যাঁ বলো। বেবি আজকে কি রান্না করব? আজকে তোমার কিছু রান্না করতে হবে না, তোমার ছুটি, ওকে? তুমি অর্ডার করে খেয়ে নাও। কি অর্ডার করবো বলো না? মাসুদ, তোমার প্রবলেমটা কি? তুমি কি খাবার সেটাও আমার বলে দিতে হবে? নিজে ডিসিশন নিতে পারো না? প্লিজ যা ইচ্ছা তা অর্ডার করো, আর আমাকে দয়া করে তুমি ডিস্টার্ব করো না, ওকে? ঠিক আছে। ইয়েস। তুমি তো আমাকে অনেক ভালোবাসতা, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসতাম, ভালোবেসে বিয়ে করছিলাম। তাহলে কেন তুমি আমাকে এখন আর ভালোবাসো না? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে হারাইতে পারবো না, হারাইতে চাই না, এর জন্য তোমাকে চোখে চোখে রাখি। এর জন্য তোমাকে চোখের সামনে থেকে এক মুহূর্ত যাইতে দিতে চাই না। আমি টর্চার করতে চাই না, একটু টর্চার করতে চাই না। মাসুদ, আমরা কি আবার আগের মতো ভালোবাসতে পারি না একজন একজনকে? আবার কি আমাদের জীবনটা আগের মতো সুন্দর হতে পারে না? আমার জীবন একসাথে বসে গল্প করবো, একজন একজনের খেয়াল রাখবো, ভালোবাসবো, ভালো থাকবো। চলো না একটু চেষ্টা করি।